নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ শনিবার আর এখন বাজে প্রায় 10টা। আর 10টা থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি, কারণ সকালবেলা তাড়াতাড়ির জন্য আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আমার বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে আর আমার স্নানও হয়ে গেছে। মাথাটা আঁচড়ে নিলাম, একটু সিঁদুর পরবো। আর আমার দাদা এখানে শুয়ে আমার সঙ্গে বক বক করছে, এটা ওটা কথা বলছি দুজনে মিলে। এবার চলে যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে আগে ঠাকুর ঘরের জোগাড়টা করে নেব, তারপরে আবার রান্নাবান্না আছে। আর রান্নাবান্নার থেকে আবার একটু আগে টিফিনটা করে নিতে হবে, তারপরে রান্নাবান্না। আর এই যে আমি ঠাকুর ঘরে ঢুকে পড়েছি, দরজাটা খুলছি, দিয়ে এবার ঠাকুর ঘরে এসে গেছি। বাসনগুলো বাইরেই মেজে রেখে দিয়েছিলাম, এখন এসে এবার ঘরে নিয়ে নিলাম। আর এই যে ফুলগুলো সকালবেলাতেই তুলেছি, অনেক সকালে, প্রায় তখন 4:45 বাজে। তখন আমি ফুলটা তুলে নিয়েছিলাম, দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আবার বাসি কাজ টাজ করে আবার স্নান করে আবার ঠাকুর ঘরে ঢুকলাম। এবার এসে এগুলো আবার জোগাড় করে নেব। আর আমার ফুলটা সাজানো হলো পুষ্পপাত্রতে, আর চালটা আতপ চাল দিয়ে নৈবেদ্যটা করে নিচ্ছি, দিয়ে আবার রেখে দিয়ে চলে যাব। আর ও যখন পুজো করবে এসে পুজোটা করে নেবে। আমি এখানটা হয়ে গেলে চলে যাব। হয়েই গেছে সব জোগাড়, এবার আমি ঘরে চলে যাব। আর কালকের একটু মাংসর তরকারি আছে, ফ্রিজেই আছে, ওটা গরম করব, তাহলে টিফিনটা হয়ে যাবে। মুড়ি দিয়ে সবাই খেয়ে নেব, হয়ে যাবে। টিফিন নিয়ে অত চিন্তা নেই। কড়াই আছে, জিনিসটা এই যে একটু গরম করে নিই, একদম জমাট হয়ে গেছে। একটু গরম করে নিয়ে সবাই খেয়ে নেবো, টিফিনে হয়ে যাবে। তারপর আবার রান্না বান্না করব। রান্নাও আজকে ওই একটু মাংসই করব, আর কিছু করব না। তো তরকারিটা আমার গরম করা হয়ে গেছে, এবার বাইরে নিয়ে চলে যাচ্ছি। আর মা বসে বসে ওখানে শশা কাটছে। আমরা এবার জলখাবারটা সেরে নেবো, দিয়ে এবার ভাত চাপিয়ে দেবো। ভাত আমি চাপিয়ে দিয়েছি। ভাতটা উতলে গেলে আমি আবার মাংসের আলু কাটবো, মশলা বাটবো, আর দিয়ে এসে আবার রান্না করব। আর মাংসটা আজকে গ্যাসেই করে নেবো। আর গ্যাসে মাংসটা করতে আমার খুব একটা ভালো লাগে না, কারণ এদিক ওদিক ছিটকাই, ওই জন্যে। যাই হোক, আর এই মাংসটা একটু পেঁয়াজ রসুন ছাড়াই করব, কারণ প্রসাদী মাংস, তা আমার ছেলে খেতে পাবে। আর পেঁয়াজ রসুন ছাড়া হলে কোনো ব্যাপার নেই, খেয়ে নেবে। আমার রান্না হয়ে গেছে। আর এই যে দুপুরে সব খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে। আর কয়েকজন কুটুমও এসেছিলো, দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। দাদা মামা সব এসেছিলো আরও পাড়ার, তারা খাওয়া দাওয়া করে চলে গেছে। আর আবার সন্ধ্যাবেলায় আবার চা নিয়ে বসে পড়েছি আমরা সবাই। চা খাবো, একটু সবাই মিলে গল্প করব, করে আবার ভাত হবে, একটু পটল ভাজা, আলু ভাজা, এই সব হবে। আর এবেলায় আর কোনো রিচ খাবার দাবার করব না, ব্যাস এই হচ্ছে আমাদের রাত্রের মেনু। আলু ভাজা, পটল ভাজা। পটলটা অলরেডি ভাজা হয়ে গেছে, আমি এবার আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। আর সেইভাবে আর কিছু রান্না বান্না করব না, আর ভালো লাগছে না, প্রচণ্ড খাটুনি হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন।